প্রিয় দর্শক, একটি মাদ্রাসার রান্নাঘর কতটা আধুনিক হতে পারে তা জামিউল উলুম মাদ্রাসায় না আসলে বুঝতে পারতাম না। প্রতি বেলায় 1200 মানুষের রান্না করা হচ্ছে মাত্র 1.5 ঘন্টায়, যেখানে আগে সময় লাগতো 4 থেকে 5 ঘন্টা। এখানে 4 মণ চাউলের ভাত রান্না করতে সময় লাগে মাত্র 1 ঘন্টা। 30 কেজি আলু ধুয়ে ছিলতে সময় লাগে মাত্র 5 মিনিট। 30 কেজি আলু ভর্তা করতে সময় লাগে মাত্র 3 মিনিট। এই মেশিনে এখন সবজি নিমিষে কেটে দিতে পারে মাত্র কয়েক মিনিটের মধ্যে। 40 কেজি পেঁয়াজ কাটতে সময় লাগে মাত্র 5 মিনিট। মাংস কাটার জন্য রয়েছে আধুনিক মেশিন, যা একটি গরু খুব স্বল্প সময়ের মধ্যে কেটে দিতে পারে। আগে যেখানে হাঁড়ি কড়াই রান্না করা হতো, এখন সেগুলো বাদ দিয়ে একদম আধুনিক পদ্ধতিতে রান্না করা হচ্ছে এই মাদ্রাসায়। দর্শক, একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই, চলুন। আগে তো আমাদের ভাত রান্না করা হতো পাতিলে, সেখানে ভাত রান্না করতে সময় লাগতো, সময়ের সাথে সাথে তাদের কষ্টটা হতো। বিশেষ করে ভাতটা যখন মাঠটা গালাইতে হয়, ওই সময় যে গরম ভাবে অনেক কষ্ট হতো। কিন্তু এখন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যথেষ্ট আমাদের আধুনিক হয়েছে। এই 1200 মানুষের রান্না করছেন কত মিনিটে? এখানে আমাদের 1 ঘন্টাতে 1200 মানুষের খাবার রান্না হয়। এটাই কি ভাত রান্না করা মেশিন? এটা ভাত রান্না করা মেশিন। এই ট্রে থেকে ভাত দিচ্ছেন, এখন আর কোনো হাঁড়ির ব্যবহার নেই? না, এই ট্রেতে চাল ধুয়ে দেওয়া হয় একটা পরিমাণ মতো, এরপরে যে পানি দেওয়া হচ্ছে, এবার আপনার ঢাকনা লাগাই দেওয়া হবে, অটো চলবে। এখানে যে পাশে দুটো মেশিন দেখছেন, এই দুটো হচ্ছে ভাত রান্নার, তবে এই দুটো চলে আপনার গ্যাসে, একটা চলে আপনার কারেন্টে। এই যে এটা ভাত রান্না এখন চলছে, এর মধ্যে ভাত রান্না হচ্ছে। এটাতে ভাত রান্না হয়ে গেছে, ভাত আছে। একটু খুলে দেখান একটু। একটু আপনাদেরকে খুলে দেখাই যে আসলে কতটা আধুনিক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে এই মাদ্রাসার মধ্যে। 24 ঘন্টা এখানে ভাত গরম থাকে। যদি ছাত্রদের খাবার দেওয়ার পরে যদি আরও ভাত দরকার হয়, তাহলে তাদেরকে আবার এখান থেকে গরম ভাতটা সাপ্লাই করা হবে। এখানে আপনার ওই ট্রে থেকে ভাতগুলো নামায় এখানে রাখা হয়। এরপরে এই যে সাইডে যে সসপ্যানগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটাতে ছাত্রদের খাবার বন্টন করে দেওয়া হয়। এক একটাতে 5 জন 7 জন 10 জন করে খাবার বন্টন করে দেওয়া হয়। এরপরে ছাত্ররা রুমে নিয়ে যে নিজ নিজ মতো বন্টন করে তারা খাবার খায়। এখানে আমাদের সব কিছু ধোয়াধুয়ি করা হয়, আপনার চাল, সবজি। পাশে আছে আপনার এই যে এখানে আলু ছিলা মেশিন, এখানে আলু ছিলা হয়। এখানে আপনার 30 কেজি আলু ছিলতে সময় লাগে মাত্র 5 মিনিট। মাত্র 5 মিনিট? মাত্র 5 মিনিটে এখানে আপনার আলু দিয়ে দিবে। এই যে আলু দিয়ে দিচ্ছে, এখানে আপনার পানির লাইন আছে, এই যে পানির লাইন দিয়ে দিবে, এই মেশিনের সুইচ দিবে। এই সাইডে যে জায়গাটা আছে, এদিক দিয়ে আপনার আলুটা ছিলে বের হয়ে যাবে। এই আলু ছিলা, এটা হচ্ছে আপনার পেঁয়াজ কাটা, সবজি কাটা। আগে তো বটিতে কাটতে সময় লাগতো, তাদের অনেক পরিশ্রম হতো, অনেক হাত আঙুল কেটে যেত। এখন আলহামদুলিল্লাহ সময় তারা শুধু ছিলে এখানে দিয়ে দিচ্ছে। মানে এখানে কোনো হাতের ব্যবহার নাই? এখানে হাতের ব্যবহার নেই, এখানে পেঁয়াজ দিচ্ছে, এখানে সবজি, যেটা যেভাবে কাটতে যাচ্ছে ওরকম ব্লেড লাগাই দিলে ওরকমভাবে কেটে দিকে বের হয়ে যাচ্ছে। এই যে আমাদের লাউগুলো ছিলা হচ্ছে, এই লাউগুলো ছিলার পরে এগুলো আপনার ওই মেশিনে দিলে, যে মাপে কাটতে ব্লেড দিলে ওই মাপে কাটা হয়ে যাবে। হ্যাঁ, এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার হাড্ডি কাটা মেশিন, গোশত কাটা হয়। যেমন অনেক সময় চাপাতি দিয়ে কাটার জন্য কষায়ের দরকার হয়, অনেক সময় কষাই থাকে না, আমাদের স্টাফদের অনেক কষ্ট হয়। আবার এছাড়াও আপনার হাড্ডি কাটতে গেলে ওই ভেঙে ভেঙে ছোটো টুকরা হয়ে যার কারণে মুখে অনেক সময় সমস্যা হয়। তো পরিমাণ মতো সমানভাবে কাটা হয়ে যাচ্ছে, কোনো সমস্যা হয় না। এদিকে আসেন, এটাই সেই আলু ভর্তা করার মেশিন। এটা হচ্ছে আলু ভর্তার মেশিন। এখানে আপনার একসাথে 30 কেজি আলু দিয়ে দিলে 3 মিনিট সময় লাগে। 3 মিনিটে আলু ভর্তা শেষ? এটা 30 কেজি আলু ভর্তা হয়ে যায়। আপনাদের খাবার দাবার আসলে কিভাবে সার্ভ করা হয়? খাবার দাবার সার্ভ করার সিস্টেম হচ্ছে আপনার ভাত রান্না হচ্ছে, সেগুলোকে এই এটাতে রাখা হয়। এখান থেকে এই যে সসপ্যানগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা এক এক ক্লাস ভিত্তিক করা আছে। মানে আসলে বুঝবে কি না যে এটা বোঝার জন্য আপনার সিস্টেম হচ্ছে, যেমন এই যে এখানে দেখেন লেখা আছে তাই মানে আমাদের একটা ক্লাস আছে তাইসির, যেটাকে আমাদের জেনারেল ভাষায় ক্লাস 5। তাদের ছাত্র সংখ্যা বেশি, এক একটা জায়গাতে 10 জন করে ছাত্র বন্টন করা আছে। তারা এই 10 জনের খাবার এই গামলাতে নিয়ে যাবে, নিয়ে তারা রুমে যেয়ে খাবে। যেমন এখানে একটা ছোটো গামলা আছে, এখানে তরকারি দেওয়া হয়, নিচে ভাত দেওয়া হয়। আর এই ছোটো বালতিগুলোতে ডাউল দিয়ে দেওয়া হয়। এভাবেই আসলে সিস্টেম করা হয়। এর দ্বারা হয় কি আপনার সময়টা প্রচুর সময় বাঁচে, ছাত্রদের লেখাপড়ার সময় বাঁচে। তারপরে যে জায়গায় যারা ইন্তজামে আছে, পরিচালনা কমিটি, তাদের সময় বাঁচে, তাদের কষ্ট কম হয়, এখানে ভিড়টা কম হয়। এখানে যখন খাবার দেওয়া হয়, আপনি সেটা যদি দেখেন তাহলে এই যে গেটটা আছে আমাদের, গেটটা বন্ধ করে দেওয়া হয়, যার কারণে কোনো ছাত্র ঢুকতে পারে না। শুধুমাত্র খাবার নেওয়ার সময় আসবে, খাবার নেওয়ার নির্দিষ্ট টাইম পরে আবার এগুলো সব ধুয়ে এখানে জমা দিয়ে যাবে। আচ্ছা, একটি মাদ্রাসার এতটা আধুনিক ব্যবস্থা হতে পারে সেটা কিন্তু মানুষের জানা ছিল না। এই পদ্ধতি, এই আধুনিক ব্যবস্থা আসলে কোথা থেকে আইডিয়াটা আসলো আপনাদের? এটা হচ্ছে আমাদের এই মাদ্রাসার সম্মানিত মোহতামিম প্রিন্সিপাল শেখুল হাদিস আল্লামা মোহাম্মদ আবুল বাশার নোমানী সাহেব, হুজুরের সূক্ষ্ম চিন্তা, এমনকি এটা বহির্বিশ্বের সাথে দেখে যেন ছাত্রদের সময় বাঁচে, স্টাফদের কষ্ট কম হয়, সময় বাঁচে এবং খরচ সাশ্রয়ী হয়, এই জন্য এই সিস্টেমটা হুজুর এখানে চালু করছেন। যেমন আগে আমাদের
ভাত রান্না করতে প্রচুর গ্যাস খরচ হতো। এখন মেশিনে 15 লিটারের যে সিলিন্ডারগুলো আছে, এক সিলিন্ডার দিয়ে 15 দিন ভাত রান্না করা যাচ্ছে 2 মেশিনে। এনে প্রতি মাসে কম করে 4 থেকে 5 লক্ষ টাকা সাশ্রয় হয়। আর একটা মাদ্রাসার জন্য 4-5 লক্ষ টাকা সাশ্রয় হয়, এটা অনেক বড় ব্যাপার। বাংলাদেশে আমি বেশ কতগুলো মাদ্রাসায় ঘোরাফেরা করেছি, দেখেছি। তো আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার মতো এত রুচিশীলতা, সুন্দর পরিবেশ এবং এত সুন্দর খাবারের ইন্তেজাম বাংলাদেশের আর কোনো মাদ্রাসা এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি। আমাদের মাদ্রাসায় যে যে সুযোগ সুবিধা আছে, এতে আমাদের ছাত্রদের সময় মতো 3 বেলা আমরা খাবার পাইতেছি। আর সাধারণত দেখা যায় ঢাকা শহরে অন্য কোনো মাদ্রাসায় এরকম সুযোগ সুবিধা থাকে না, নেই। যার কারণে আমাদের এই সুযোগ সুবিধা থাকায় আমাদের পড়ালেখার ক্ষেত্রে একটা ভালো হইতেছে। মাদ্রাসা আলহামদুলিল্লাহ মক্তব থেকে এখানে পড়ি। আশেপাশে যতটুকু জানা সম্ভব হচ্ছে এরকম সিস্টেমে আমার কোথাও দেখতে পারিনি আর কি। তাছাড়াও এখানে যে মাদ্রাসায় টাইম টু টাইম আমরা খাবার পাই, তা আমাদের পড়ালেখা করতে সুবিধা হয়। টাইম টু টাইম আমাদের পড়ালেখার জন্য খুব উপকারী এগুলো। না আমাদের কষাই লাগে না। আমরা ঈদের মধ্যে আপনার গরু গাড়ি 10টা-12টা গরু গাড়ি নিজেরাই কাটি, কষাই লাগে না। কষাই লাগে না। আচ্ছা, এই যে হাড্ডিটা কাটলেন, এটা আগে কত সময় লাগতো? এই একটা হাড্ডি কাটবে গেলে ওদের 4টা পিস করবে গেলে 5-7 মিনিট লাগতো। আর এখন কয়েক সেকেন্ডের মধ্যে। ওদের 2 সেকেন্ড হয়ে গেছে। আগে বেশি সময় লাগতো, এখন সময় কম লাগে। আর এই মেশিনের দ্বারা কম হয়, মোটামুটি ভালো। তারা একটু বইতে টইতে পারে। আগে তো সারা দিনই খালি করার থাকতো, সারা দিনই মানে সময় পাইতো না, ঘুমানোর সময়টুকু পাইতো না। এখন তো ইনশাল্লাহ ঘুমো যায়, তারপর গোসল টোসল গোসল ধুইয়া বাস একটু বসতে পারে, সমস্যা আর নাই। এটাতে 30 কেজি আলু 5 মিনিটের ভিতরে ছিল যায়। আগে 30 কেজি আলু ছিলতে মনে করেন যে 10-15 মিনিট লাগতো, এরপরে 3 কেজির মতন যাইতো গা চুলকার সাথে। এখন চুলকার সাথেও যায় না, আর সময়টাও কম লাগে। এখন আসলে কত মিনিট সময় লাগে আগের থেকে? অনেক সময় কম লাগে। একটা লাকড়া ধরেছে তো 2-3 মিনিট লাগতো, আর এখন তো 1 মিনিটও লাগে না। মনে করেন যে আগে ভাত পাকতে কষ্ট হইতো বেশি, আসি পানির মাঝে চাউল দইয়া আগুনের লাকড়ি বা গ্যাসের আগুনে বেশি কষ্ট হইতো। এখন তো এটা এই যে মেশিনের মাঝে চাইল দই আনছি সেই দিকেতে, চাইল দিবার জায়গা আছে, 2বার চাইল দইয়া আসছে, এর মাঝে চাইল দিছি। চাইল দিয়া পরিমাণ মতো পানি দিব, পানি দিয়া এটা আটকায় মেশিন চালু করে দিব, 1 ঘন্টার ভিতরে ভাগ হয়ে যাবে। আগে মনে করেন 1 ঘন্টায় সময় লাগতো, পরিশ্রমটা হইতো বেশি। আগুনের তাপ মানুষের সহ্য করতে হইতো বা অনেক কষ্ট হইতো, ভাতও নষ্ট হইতো মনে করেন দইতে। আবার এখন তো যে 1 প্লেট লাগলে একটাই আমি নামাই দিই, আর যদি 10টা লাগে 10টাই নামাই দিই। 24 ঘন্টায় গরম থাকে। আগে তো ভাত রান্না করতে হাঁড়ি লাগতো, এখন আর হাঁড়ি লাগছে? এখন আর হাঁড়ি লাগে না, চুলাও লাগে না, মানে মেশিনের দ্বারাতেই সব কিছু হইতাছে।